বাংলাতে হ্যাঁ। বাংলাতে ওটা অতটা পারি না। ইংলিশ মিডিয়াম। বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত। নমস্কার, শুভ নববর্ষ। আমি মৌ ঘোষ। আমি আজকে কিছু কোশ্চেন করতে চাচ্ছি পয়লা বৈশাখ রিলেটেড নিয়ে কিছু লোকজনদেরকে, দেখি কে কতটা পারে আর কে কতটা পারে না। চলো দেখা যাক। এক্সকিউজ মি, বললাম কি কালকে তো পয়লা বৈশাখ, তো আমি সেই রিলেটেড কিছু কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা করতে চাই, করতে পারি? ঠিক আছে। পয়লা বৈশাখ কে চালু করে? ঠিক জানা নেই। ইংরেজিতে 2025, তাহলে বাংলায় কত সাল পড়বে? আচ্ছা, কোনো ব্যাপার না। ইংরেজিতে 2025, তাহলে বাংলা এটি কত সাল? সত্যি জানা একদমই জানা নেই। আমাদের বাংলায় 12টা মাসের নাম বলো। বাংলার বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, আষাঢ় শ্রাবণ, ভাদ্র ভাদ্র আশ্বিন কার্তিক, অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। বাংলায় 12টা মাস, 12টা মাসের নাম কি? জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। আমার নাম প্রীতি ঘোষ। ইংরেজিতে 2025, 2025, তাহলে বাংলায় কত সাল? 1432, 1425। আমরা যদি বাংলায় নতুন বছরকে নববর্ষ বলে থাকি, তাহলে আসামে কি বলা হয়? কোনো ব্যাপার না। ভূত চতুর্দশীতে 14টা শাক খাওয়া হয়, তাহলে 14টা শাকের নাম কি? নাম বলতে পারবো না, সরি। আচ্ছা, ভূত চতুর্দশীতে 14টা শাক খাওয়া হয়, তাহলে 14টা শাকের নাম কি কি? ওরকম তো কিনে নিয়ে আসা হয়, জানা নেই একদমই। তোমার নাম কি? পল্লবী দাস। পয়লা বৈশাখ কে চালু করে? এটা তো জানি। তোমার নাম কি? মৌসুমী বর্মন। পয়লা বৈশাখ কে চালু করে? রবীন্দ্রনাথ ঠাকুর। ইংরেজিতে 2025 হয়ে থাকলে তাহলে বাংলার কত সাল? ইংরেজিতে 2025। ইংরেজিতে 2025, তাহলে বাংলায় কত সাল পড়বে? 2026 হবে হয়তো। এটা ইংলিশে 2025, তাহলে বাংলায় কত সালে পা দিবে? এটা তো জানি না। আমরা যদি বাংলায় নতুন বছরকে নববর্ষ বলে থাকি, তাহলে আসামে কি বলা হয়? পারি না তুই। কোনো ব্যাপার না। আমরা যদি বাংলায় নতুন বছরকে নববর্ষ বলে থাকি, তাহলে আসামে কি বলা হয়? আসাম। নিউ ইয়ার? নিউ ইয়ার। না। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম পি চক্রবর্তী। প্রবীর চক্রবর্তী। প্রবীর চক্রবর্তী। আপনার নাম? ফুলন সরকার। আর আপনার নাম? সুমনা সরকার। পয়লা বৈশাখ কে চালু করে? জানি না এটা। আচ্ছা, ভূত চতুর্দশীতে আমরা 14টা শাক খেয়ে থাকি, 14 শাকের নাম কি? তারা বলতেছি পালং শাক, তারপর হলো কি শাক জানি, তারপরে লাল শাক, আর হচ্ছে লাউ শাক, তারপর হচ্ছে আরো আরো আছে, মানে ভুলে যাচ্ছি। যত শাক অনেক নাম আছে, যেমন পাট শাক, ঢেঁকি শাক, কমলি শাক, তারপরে হলো লাউ শাক, ডাঁটা শাক, তারপরে সর্ষে শাক, লাড্ডুকা শাক, লাল শাক, তারপরে হেলেঞ্চে শাক, তারপরে কমলি শাক, তারপরে আরো অনেক। পয়লা বৈশাখ কে চালু করে? পয়লা বৈশাখটাকে চালু করে, এটা নেক্সট। ওকে। ইংরেজিতে 2025, তাহলে বাংলায় কত সাল হবে? 2025, তাহলে আমাদের বাংলায় হবে 32। আমরা যদি বাংলায় নতুন বছরকে নববর্ষ বলে থাকি, তাহলে আসামে কি বলা হয়? আসামে আই ডোন্ট নো। ওকে। আমাদের বাংলায় 12টা মাসের নাম কি? 12টা মাসের নাম হচ্ছে বৈশাখ, হ্যাঁ,
হ্যাঁ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। ঠিক আছে। ভূত চতুর্দশীতে 14 শাক খাওয়া হয়, 14টা শাকের নাম কি? 14টা শাকের নাম পালং, হ্যাঁ, গাজরের শাক, ঠিক আছে, লাউ শাক, তারপরে হচ্ছে কচু শাক, হ্যাঁ, তারপরে আরও আছে যেরকম করলা শাক, হ্যাঁ, তেঁতুল শাক, তারপরে যেরকম ভুট্টা শাক, হ্যাঁ, ইত্যাদি। থ্যাংক ইউ। ওয়েলকাম। চতুর্দশীতে 14টা শাক খাওয়া হয়, 14 শাকের নাম কি? পাট শাক, ব্রাহ্মণী শাক, লাউ শাক, ডাঁটা শাক, আচ্ছা, কোনো ব্যাপার না, খুব ভালো বলেছো। আমরা যদি বাংলায় নতুন বছরকে নববর্ষ বলে থাকি, তাহলে আসামে কি বলা হয়? আই ডোন্ট নো। আমাদের বাংলায় 12টা মাসের নাম বলো। বলো, 12 মাসের নাম বলো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, বাংলায় বৈশাখ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাস, ফাল্গুন, চৈত্র। গুড। বাংলায় 12টা মাসের নাম বলো। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। বাহ, খুব ভালো। চতুর্দশীতে আমরা 14টা শাক খাই, তাহলে 14টা শাকের নাম বলো। পাট শাক, লাল শাক, সর্ষে শাক, কলমি শাক, ঢেঁকি শাক, ডাঁটা শাক, লাল শাক, আর আরও 7টা, মটর শাক, বথুয়া শাক, মূলো শাক, সর্ষে শাক, আর কি, আর দুটো, দাঁড়াও, আর দুটো, আলু শাক, আর হলো আলু শাক, আর একটা পাট শাক। বাহ, খুব ভালো। অ্যাটলিস্ট তুমি জানো শাকের নাম, তার জন্য আমি তোমাকে চকলেট দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ। দাদু, বললাম কি আমি তোমাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে পারি পয়লা বৈশাখ নিয়ে? দাদু, করলাম। হ্যাঁ, আমাদের বাংলায় 12টা মাস হয়ে থাকে, 12টা মাসের নাম বলো। ইংলিশে বাংলায়? ও, বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। আচ্ছা, বাহ। আর ভূত চতুর্দশীতে 14 শাক খাওয়া হয়, 14টা শাকের নাম কি? আরে বলছো, আমি কাজের মাঝে আমার কি কইতাম, এখন আমার এটা ভাবতে আসতেছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নববর্ষ, শুভ নববর্ষ সবাইকে জানাই, আপনাদের তরফ থেকেও, আপনাদের ক্যামেরাম্যান, আপনাকে সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। শুভ নববর্ষ। এক্সকিউজ মি, বললাম কি কালকে তো পয়লা বৈশাখ, একটু সাইড হয়ে যাও। কালকে তো পয়লা বৈশাখ, তার জন্য আমি সেই রিলেটেড তোমাকে কিছু কোশ্চেন করতে চাই।